শায়েখ আহমদুল্লাহ বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়লেন। কোনো নামধারী আলেম বললেন উনি নাকি আবহাওয়ার বার্তা শুনে বৃষ্টির প্রার্থনার নামাজ পড়েছেন এবং হাত তুলে মোনাজাত করাকে নিয়ে অনেকভাবে ট্রল করেছেন। এ বিষয়ে যদি কিছু বলতেন। প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরামের দায়িত্ব কি? ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে সমাজকে সচেতন করা, মানুষকে সচেতন করা। শায়েখ আহমদুল্লাহ উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছে, সালাতুল ইস্তিসকা। কিন্তু সেই আহমদুল্লাহ সাহেবই অসংখ্য দিন বক্তব্যের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন, ফরজ নামাজের পরে এমনকি সুন্নত নফল কোন নামাজের পরেই হাত তুলে দোয়া করা, সম্মিলিত দোয়া করা, হাত তোলা জায়েজ নয়, এটা বেদাত বেদাত বলছে। আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, সব নামাজের পরেই হাত তুলে দোয়া করা বেদাত। যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন কেন? শায়েখ আহমদুল্লাহ খালি বৃষ্টির জন্য নামাজ পড়ে নাই। শায়েখ আহমদুল্লাহ আস সুন্নাহ ফাউন্ডেশন বিগত 3 বছরে বাংলাদেশে 5 লক্ষ ফলজ গাছের চারাও লাগাইছে। কারা লাগাইছে খোঁজ নিয়ে দেখেন। বাংলাদেশে যারা চারা লাগায় তাদের সাথে শায়েখ আহমদুল্লাহর কাজের পার্থক্য আছে। গাছ দিয়ে দিলাম, লাগালে লাগা, না লাগালে লাগা, আমি খালি গণ্যর মধ্যে আনলাম, হিসাবের মধ্যে আনলাম। জি না, আমরা গাছওয়ালাকে সিলেক্ট করি, গাছওয়ালার তথ্য থাকে, ওই গাছওয়ালার সাথে যোগাযোগ থাকে। গাছটা লাগালেন, বড় হলো কিনা, গরু ছাগলকে খাওয়াই দিলেন কিনা, আলহামদুলিল্লাহ। 5 লক্ষ গাছের মধ্যে 8 থেকে 9% গাছ যেটা মরে গেছে বা হয় নাই, বাকি সব গাছগুলো বড় হয়েছে। সুতরাং শায়েখ আহমদুল্লাহর বৃষ্টির আবহাওয়া দেখে শায়েখ আহমদুল্লাহ নামাজ পড়ে, এরকম অসভ্য যেই বক্তা কথা বলবে ওটার বিবেক এবং অন্তর দুটাই মরে গেছে। নচেত এইরকম বাজে কথা সে অন্তত বলতে পারে না। এটা তো বলবে নাস্তিক্যবাদী লোকেরা, এটা তো বলবে শাহবাগীরা, এটা তো বলবে ইসলাম বিদ্বেষীরা। যদিও এরকম কিছু নয়, কিন্তু তারা বললে তাও মানে যে, কিন্তু যখন কোন আলেম এই কথা বলে তখন বুঝতে হবে ওর অন্তরটা মরে গেছে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই সুন্নাতটা জিন্দা করছেন শায়েখ আহমদুল্লাহ সমসাময়িক আমলে। বাংলাদেশে এখন সব জায়গায় এই আমলটা হচ্ছে। এটা যে একটা আমল, এটা অনেকেই জানতো না। দুনিয়ায় 70 বছরে বহু নামাজ পড়ছে, সালাতুল ইস্তিসকার নামাজ জীবনে পড়ে নাই, কিন্তু নতুন করে এটা আমরা পড়তেছি, আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতেছি। এত মানুষের কল্যাণের দোয়া আল্লাহ ব্যর্থ করবেন না। অন্তত আমাদের আমল নামার মধ্যে একটা সুন্নত জিন্দা করার ইবাদত আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আর যারা এরকম কথা বলেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করেন, তাদের এই সকল বাজে কথার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হাত তুলে দোয়া, আল্লাহ রসুল যে কাজ যেখানে যেভাবে করেছেন সেটা করার নাম সুন্নাত। আপনি কোন জায়গার কিয়াস কোন জায়গায় লাগান? আপনি উল্টাপাল্টা কিয়াস করেন কেন? আপনি যদি যুক্তি দিয়ে চলেন তা আপনি যুক্তি দিয়ে তো আমার সাথে আপনি 3 মিনিট টিকতে পারবেন না। নামাজ পড়াচ্ছে ভালো আমল কিচ্ছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসুম ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা যে আদুল ছিলেন, তাহলে তাদের আমল নামার সাথে আমাদের আমল নামার হিসাবই চলবে না। আজকের জুম্মার নামাজ 2 রাকাত, প্রত্যেক রাকাতে 2টা করে সিজদা দেই, প্রতি রাকাতে 1টা করে রুকু দেই। জিজ্ঞাসা করব সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? তা আমরা আজকে জোহরের নামাজে গুনাহগার, আল্লাহ খাতাকার, আমরা জোহরের নামাজে 4টা সিজদা দেব, ভালো না খারাপ? দিবেন আপনারা? কেন দিবেন না? আপনারাই না বললেন একটু আগে সিজদা দেওয়া ভালো কাজ, নবীজির গুনাহ ছিল না, সাহাবায়ে কেরাম মাসুম, সাহাবায়ে কেরাম আদুল ছিলেন, আপনি 4 সিজদা কেন দিবেন না? বলবেন না নবী যেভাবে করছে ওইভাবে করা লাগবে, আবেগ দেখানো যাবে না। আপনি এই জায়গায় সিজদা হাজার ভালো হওয়ার পরেও আপনি আবেগ দেখায় 4 সিজদা দেন না, তো নবী কোন জায়গায় সম্মিলিত মোনাজাত লাগবে, কোন জায়গায় লাগবে না, ওটা দেখাই দিয়ে যান নাই? এখন সালাতুল ইস্তিসকার দোয়া আছে, আপনি সেইটাকে আবার ফরজ নামাজের পরে সেট করেন, অমুক নামাজের পরে সেট করেন। এটা হচ্ছে যাদের মাথার মধ্যে আকল নাই, দিন বুঝে না, খালি আবেগ দিয়ে হই হই করে, এটা হচ্ছে তাদের কথা। যারা দিন ইসলাম বুঝে তারা এরকম কথা বলবে না। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। শায়েখ আহমদুল্লাহর মতো এরকম আরো আহমদুল্লাহ আমাদের দেশে দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবার বোরকা ও নেকাব নিষিদ্ধ করলো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল, এ বিষয়ে যদি কিছু বলতেন। প্রিয় ভাইয়েরা, আমরা বারবার বলেছি কিছু শয়তানের প্রেতাত্মা এইগুলো আমাদের অনেক প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশে ঢুকেছে, কিন্তু আমরা বিশ্বাস করি তাওহীদি জনতা যতদিন পর্যন্ত ইমানের তাহজিব তামাদ্দুন নিয়ে হৃদয়ের মধ্যে থাকবে, বাংলার জমিনে জুমার খুতবা এবং খুতবার মঞ্চের থেকে কথাবার্তা চলবে, আমাদের যতদিন পর্যন্ত ইমান ইসলামের মহব্বত থাকবে, ইনশাল্লাহ এই সকল পাঁয়তারাবাজদের পাঁয়তারা ইনশাল্লাহ বাংলাদেশে বাস্তবায়িত হবে না। যারা এরকম কাজ করতেছে তাদেরকে আমরা বলবো আল্লাহর ওয়াস্তে একটু বিবেক জাগ্রত করেন, আল্লাহর ওয়াস্তে একটু মাথা খাটান। আপনি কেন এইগুলা নিয়ে
কথাবার্তা বলেন। ইসলাম যে পোশাকের ড্রেস কোড দিছে, একটা নারী কোন পোশাক পরবে, কোন জায়গায় কোন পোশাক পরবে, এটা তো আল্লাহ নির্ধারণ করে দিছে। আল্লাহর নির্ধারিত বিধানের উপরে আপনি আপনার ইনস্টিটিউটের বিধানকে কেমন করে চাপাই দিতে চান? এটা তো আপনার জন্য বাস্তবতা নয়। আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। কিছুদিন আগে, আমি এয়ারলাইন্সের নাম বলবো না, যে কোনো একটা এয়ারলাইন্সে আমি যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের অধিকাংশ মানুষ আমাদেরকে অনেক সম্মান করে, অনেক একদম ভিভিআইপি মর্যাদাতে আমাদেরকে নিয়ে যায়। ওই দিন দেখলাম এক তেরা আমাকে বলতেছে টুপি খোলেন, চেক করবে, টুপি খোলেন। আমি বললাম মানে? টুপি খুলবো মানে? তোমার হাতের মধ্যে মেটাল ডিরেক্টর আছে, তুমি তোমার হাতের পকেটের যা কিছু বের করতে বলে বলছি টুপি খুলবো মানে? আমি ডাইরেক্ট বলছি, আমার যদি টুপি খুলতে হয় তাহলে কিন্তু আমার পায়জামাও খুলে তোমার সামনে যাব আমি। তো পাশের থেকে একজন বলছে, হুজুর আপনি এরকম কথা বলতেছেন, আপনি এরকম কথা বললে কেন? আমি বললাম, ভাই কথাটা শুনতে খারাপ, কিন্তু বাস্তবতা হচ্ছে এই টুপি আমার পোশাক, পায়জামাও আমার পোশাক, জুব্বাও আমার পোশাক। আমার জুব্বা যদি খোলার নিয়ম হয় আমি টুপিও খুলবো, তা আপনি আমার টুপি খালি খুলতে বলেন কেন? আপনার কি ধারণা টুপির ভিতর কি আছে সেটা মেটাল ডিটেক্টরে ধরে না? টুপি খুলতে বলে কেন? টুপি খুলতে বলা মানে ওর অন্তরের মধ্যে সমস্যা। নাম তার বুকের দিকে তাকায় দেখি, হ্যাঁ যা ধারণা করছিলাম তাই। এখন সব জায়গায় নাম দিয়ে এটা হয় না। কতক জায়গায় এরকম প্রেতাত্মারা ঢুকেছে, বোরকা তাদের কাছে খারাপ লাগে, নিকাব তাদের কাছে খারাপ লাগে। মুসলমানের দেশে, মুসলমানের প্রতিষ্ঠানে, মুসলমানের ইনস্টিটিউটে মুসলমানের কন্যারা কোন ড্রেস পরে যাবে ওটা স্কুল নির্ধারণ করবে না, আমার আল্লাহর নির্ধারিত দেশে তারা পোশাক পরে যাবে, ঠিক কিনা? তুমি বোরকার কালার বলে দিতে পারো, কিন্তু বোরকা পরবে কি পরবে না এটা বলতে পারো না। আমি চট্টগ্রামের এই প্রতিষ্ঠানকে সাবধান করে বলে দিতে চাই, দ্রুত তওবা করে ইস্তেহার দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে আপনাদের কথা প্রত্যাহার করেন, নচেত আপনাদের বিপক্ষে কিভাবে অবস্থান নিতে হয় পুরা দেশবাসীকে আপনার প্রতিষ্ঠানের সামনে দাঁড় করাবো। সিদ্ধান্ত প্রত্যাহার করার আগ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের তালা খুলতে পারবেন না। আপনারা অনেক সোজা আঙ্গুল দেখছেন, বাঁকা আঙ্গুল দেখেন নাই। আমাদের সময় আসতেছে সামনে কিছু বাঁকা আঙ্গুল দেখানো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বল আল্লাহুম্মা আমিন। এই সকল ষড়যন্ত্রকারীর বিপক্ষে কথা বলবেন, সোচ্চার থাকবেন। এটা আমাদের ইমানের প্রশ্ন, এটা কোনো দেশজ প্রশ্ন নয়, এটা কোনো ভাওতাবাদী নয়, এটা মুসলমানদের ইমানের দাবি। ইমানের দাবিতে মুসলমান কোনো স্যাক্রিফাইস করতে পারে না, ঠিক কি না? প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানে আমার মেয়েরা পড়বে না, আমার লোকেরা যাবে না, কিন্তু পড়তে হলে ইসলামের এই নিয়ম কানুন মেনে চলতে হবে। পড়বে না এই কথা বলারও সময় নাই, পড়বে। আল্লাহর দেওয়া ড্রেস কোডের নিয়ম মেনে পড়বে। আমার দেওয়া টাকায়, আমার ট্যাক্সের, আমার চালানের টাকায় তুমি চলবা, আর আমার বোন, আমার মা, আমার খালা, আমার চাস্তো বোনেরা, আমার ভাই বোনেরা সেখানে পড়বে তোমাদের ইচ্ছা মতো না। আল্লাহর দেওয়া ড্রেস কোড অনুযায়ী পড়তে হবে। তুমি বোরকার কালার নির্ধারণ করো, কিন্তু বোরকা পড়বে কি পড়বে না এটা নির্ধারণ করার অধিকার তোমার নাই। কথা সাফ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.